প্রিয় ভাইরা, এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট এবং সংগ্রামপূর্ণী ঝর্ণা। সংগ্রামপূর্ণী পুঞ্জি ঝর্ণার এলাকার দৃশ্য দেখুন, শুধু পাথর আর পাথর। ওদিকে জলের ভিতরে পাথর আছে, এখানেও পাথরগুলো মূলত জলের ভিতরেই ছিল। সিজন চেঞ্জ হয়ে গেলে, যখন যে একটা বড় পাথর, সিজন যখন ড্রাই হয়ে যায়, শুকনা হয়ে যায়, তখন পানিগুলো চলে যায়। পানি থাকলে এই পাথরের ভূমিগুলো অত্যন্ত সুন্দর দেখা, অনিন্দ্য সুন্দর, কল্পনা অতীত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত রকমের সৃষ্টি রেখেছেন, লোহা, তামা, পাথর, এসব সৃষ্টি দেখার জন্যই মূলত এই ভ্রমণগুলো করি আমরা। আমাদের উদ্দেশ্য অন্য কিছু না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে বোঝা, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলার নিয়ামত দেখে দেখে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, জান্নাতের ধারণা নেওয়া, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করা। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আদিমকাল থেকে আল্লাহ তাআলা এভাবে এগুলো পরিচালনা করছেন, কিন্তু এই পরিচালনায় আমরা অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াই। মানুষ তার বিবেককে কাজে লাগায় না, বিবেকের অপব্যবহার করে পাহাড় নিধন করে, পাহাড়গুলো কেটে ফেলে, নদীতে বাঁধ নির্মাণ করে পানি চলাচলে বাধা সৃষ্টি করে। এগুলো আসলে পরিবেশ নষ্ট করে, এগুলোর কারণে পরিবেশের বিপর্যয় ঘটে এবং মানুষের বসবাসের ক্ষেত্রে এগুলো অনেক প্রভাব ফেলে, মানুষের শারীরিক ক্ষতি তৈরি করে।